আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 13 ডিসেম্বর শনিবার, নবমী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি কন্যা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার অনেক সুবিধা পেতে চলেছেন, কোন কোন দিক থেকে আপনি একটু সাবধানে থাকবেন, তাহলে ভালো থাকতে পারবেন, সবটাই আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। 3টে রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে এবং 5টা রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে, যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল। আর 4টে রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে শেষ পর্যন্ত। আপনি দেখলে জানতে পারবেন আগামীকালের বেশ কিছু লাকি নাম্বার, এটা অনেকেরই কাজে আসবে। এবং রাহুকাল, অশুভ সময়। এই অশুভ সময় জানা থাকলে আপনি কিন্তু অনেক কিছু থেকে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন। অনেক কিছু আপনার জীবন থেকে নেগেটিভিটি কেটে যেতে পারে। তাহলে অবশ্যই এই রাহুকাল সময় এবং শুভ সংখ্যা, লাকি নাম্বার যেটাকে আমরা বলি, জানতে হলে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমি কিন্তু বারবার একটা কথাই বলি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন সরাসরি চেম্বারে এসে আমার সাথে। যারা আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে। যারা আসতে পারবেন তাদের জন্য আমি বলবো, আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া জেলা, বীরনগর। সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। যারা আসতে চাইছেন, যারা সমস্যায় আছেন, তারা অবশ্যই আমাদের একটা কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু, সেখানে গিয়ে কল করে নামটা লিখে দিতে পারেন এবং আপনার আসতে যদি কোনো অসুবিধা হয় কল করবেন, আপনাকে রিসিভ করে নেবে। যদি আপনি না আসতে পারেন, অনেক দূর থেকে দেখছেন, সেক্ষেত্রে আমাদের অনলাইন চেম্বারও চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি। সেক্ষেত্রেও আপনাকে কল করে জেনে নিতে হবে। এবার অনেকেই কল করছেন, বলছেন লাইন পাচ্ছি না। আমি তাদের বলবো, সারাদিনে 3 থেকে 4,000 মিনিমাম কল আসে। 4,000 কল কি রিসিভ করা সম্ভব? হয় না। তাই কেউ না কেউ সর্বদা কথা বলে, তখন কোম্পানি এক এক টাইমে এক এক রকম বলে, সুইচ অফ বলে, বিজি বলে। তো সেগুলো আপনাকে ট্রাই করতে হবে, মাঝে মধ্যে ট্রাই করবেন। একবার করে বসে থাকলে আপনি লাইন জীবনে পাবেন না। আর সেক্ষেত্রেও আমি বলে দিই, ধরুন আপনি লাইন পেলেন না, কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কল করবেন না, ভয়েস বা লিখে বলতে পারেন, সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। এছাড়াও আপনি সরাসরি চলে আসতে পারেন, অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। যদি মনে হয় আপনি চেম্বারে এসে কথা বলবেন, তাহলে শিয়ালদার দিক থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, লালগোলার দিক থেকে আসলেও আপনি কৃষ্ণনগর লোকালই ধরবেন বা লালগোলা ধরতে পারেন। আর শান্তিপুরের দিক থেকে আসলে আপনি শান্তিপুর লোকাল ধরে কালিনানপুর নেমে যাবেন। এই কৃষ্ণনগর লোকাল যদি আপনি শিয়ালদার দিক থেকে যে কোনো দিক থেকে আসেন, তাহলে বীরনগরের উপর দিয়েই যাবে। কৃষ্ণনগর লোকালটাই ধরবেন, অন্য কোনো লোকাল ধরলে আপনার কিন্তু আর বীরনগর আসা হবে না। তাই কৃষ্ণনগর লোকালই ধরতে হবে। বীরনগর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রাস্তা, টোটো, রিক্সা, অনেক কিছু আছে। বলবেন সর্বজ্ঞ পাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। এটা বলা থাকলে, যদি মনে হয় আপনার ভীষণ প্রয়োজন, এদিকে লাইন পাচ্ছেন না ফোনে, চলে আসতে পারেন। 3 দিন এখানে পাবেন, সোম, মঙ্গল, বুধ। এই 3 দিনের মধ্যেই আসতে হবে, বেলা 11টা থেকে সন্ধে 5টা। অন্যান্য দিন আসলে দেখা হবে না। তাই সঠিকভাবে যদি আপনি যোগাযোগ করে আসতে পারেন, আপনি সাকসেস 100% হবেন এবং আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বিস্তারিত প্রত্যেকটা দিন আলোচনা করি, আর একটা কথাই বলি, আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, আপনার ভাগ্য বদলে যাবে, সমস্ত দিক থেকে ভাগ্য চমকাতে থাকবে। কারণ অনেকেরই ধারণা আছে যে, ধরুন আপনার রাশির আমি পজিটিভ কিছু বললাম, আপনার মাথায় এটাই চলে আসলো, আমার তো এগুলো হয়েই যাবে, পেয়েই গেছি, তাহলে আমার আর কোনো কর্ম করতে হবে না, শুয়ে বসে থাকি। ওটাই ভুল। আর যদি মনে হয় আপনার মধ্যে এই বিষয়গুলো আসে, যেটা উনি বলছেন আমার আগামীকাল ভীষণ ভালো সময়, তাহলে তো আমাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, 100% সফলতা পাবেন। এই অ্যালার্ট করার মানেই হচ্ছে আপনাদেরকে জানানো যে আপনার সময়টা ভালো। এই ভালো সময়টা আপনি কি করে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার। যখন আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু সফলতা পাবেন। অ্যাপ্লাই না করা অবস্থায় পাবেন না। এই কথাগুলো আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে,
তবে তো এর যে গুণাগুণ সেটা আপনি ভোগ করতে পারবেন। আমি প্রত্যেকটা আলোচনায় এই বোঝানোর চেষ্টাটা করি। যদি বুঝতে পারেন তাহলে আপনি সাকসেস। এবার আসুন এক এক করে রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে কোন কোন দিক থেকে আপনি ভালো থাকবেন, কোন কোন দিক থেকে আপনি খারাপ থাকবেন, আর খারাপটা কি করে কাটিয়ে উঠবেন, সবটা এই আলোচনার মধ্যেই কিন্তু জানতে পারবেন। তাহলে আসুন মেষ রাশি। মেষ রাশি কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সাথে মিলবেই। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি, বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। দেখবেন সর্বকাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে আপনি সুযোগ পাবেন, যেটা আপনার জন্য একটি হেল্পফুল হতে পারে। যখনই আপনি আপনার সুযোগ সুবিধাগুলো পাবেন, সেটা যখনই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, আপনার ভাগ্য বদলাবে। শুধু কানে শুনে নিলেন আপনার ভালো আর অটোমেটিক হয়ে যাবে, একদম না। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। মিথুন রাশিকে বলবো সাবধান থাকুন, আপনার জন্য সময়টা ভালো নয়। আপনার যদি ব্যবসা থাকে মন্দা যেতে পারে, এবং বন্ধু বান্ধবী থেকে সতর্ক থাকুন, অশান্তির সৃষ্টি হতে পারে, আর সেটা কিন্তু অনেক বড় আকার নিতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। এটা আপনার সঙ্গে ঘটবেই কখনোই না। আপনি যদি চান তো এটাকে আটকাতে পারবেন। যদি আপনি কিছু না চান, না জানেন, তাহলে কিন্তু ঘটবে। জানা মানে আপনি অ্যালার্ট হয়ে যান, কিচ্ছু ঘটবে না, আপনি কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো শুভ। আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে পরিবর্তন আসতে পারে, আপনার লাইফস্টাইল বদলাতে পারে, কারোর হেল্প আপনি পেতে পারেন, সহযোগিতা পেতে পারেন, এগুলো পজিটিভ। আর পজিটিভ মানে আপনাকে কিন্তু এই পজিটিভ সময়টাকে পজিটিভভাবেই ব্যবহার করতে হবে, তবে গিয়ে এর ফলাফল আপনার গুড আসতে পারে। তাই আমার কাজই হচ্ছে আপনাদেরকে জানানো। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, প্রচুর অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে এই আলোচনাটা আপনি আপনার জীবনে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার থেকে বেনিফিট অবশ্যই আপনার আসবে। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো শুভ। আপনার এত ভালো সময়, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, প্রাপ্তি ঘটতে পারে, কারো দ্বারা আপনার সম্পত্তি বৃদ্ধি হতে পারে। এটা অত্যন্ত শুভ। শুভ মানেই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এবং এই সময়টা আপনি কিন্তু কর্মে ব্যস্ত থাকতে হবে, তবে গিয়ে এর গুড রেজাল্ট আপনার জীবনে আসতে পারে। তাই আমি শুধু আপনাদের জানানোর কাজটা করি যে সময়টা ভালো। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো সময় কিন্তু আপনার খুব একটা ভালো নয়। সাবধানে আপনি থাকার চেষ্টা করুন। হঠাৎ করে আপনার বিপদ হতে পারে, সেটা স্বাস্থ্যের বা বড় ধরনের অশান্তি, কোনো না কোনো সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে। এটা আপনি অ্যালার্ট থাকলেই এটার থেকে মুক্তি পেতে পারেন। সতর্ক করাটা আমার কাজ, এবার অ্যালার্ট থাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শুভ। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। হঠাৎ করেই দেখবেন আপনি অনেক কিছু পেতে চলেছেন। সেটা আপনার বন্ধু বান্ধবী থেকে হতে পারে, আপনার মা বাবা থেকে হতে পারে, আপনার কোনো গচ্ছিত অর্থ থেকেও হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি সম্পূর্ণভাবে সব কিছু বুঝে নিতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন। আপনার সময় কিন্তু খুব একটা ভালো না, স্বাস্থ্য সাথ দেবে না, স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। এর জন্য শরীরের যত্ন করতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। এছাড়াও সতর্কভাবে 2 চাকা 4 চাকা চালাতে হবে। স্বাস্থ্য মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই অ্যালার্ট থাকলে আপনি সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। আর তখনই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন। এই শুভ সময়গুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, তখনই গিয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন করতে পারে। কানে শুনে কখনো পরিবর্তন আসবে না যতক্ষণ আপনি না চাইবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন হঠাৎ করে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, সেটা আপনার সামনে এসে হাজির হতে পারে। সেটা যে কোনো কিছু হতে পারে, তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। সর্বশেষ মীন রাশি, 12 নম্বর রাশি।
মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময়। অবশ্যই আমি বলবো বেকারত্ব দূর হতে পারে। আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, চাকরির থেকে ভালো কোনো খবর পেতে পারেন যে চাকরিটা আপনার হতে চলেছে, বা কর্মে উন্নতি আপনি পেতে পারেন, যে কোনো কাজে সাকসেস পেতে পারেন, এগুলো কিন্তু ঘটবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময়। আগামীকাল সকাল 8:49 থেকে সকাল 10টা, এই সময়টা কিন্তু রাহুকাল, কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া বেশ কিছু রাশির জাতক জাতিকাদের লাকি নাম্বারের প্রয়োজন আছে। তাদের লাকি নাম্বার হলো আগামীকালের 3759, এটা সকলের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।